হাতের কাছে থাকা ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। ইউনিক আর মজাদার একটি রেসিপি শেয়ার করছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো, একটা বাটিতে আমি 3টা ডিম নিয়েছি, আর এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি আর 2টা ব্রয়লার মুরগির ডিম নিয়েছি। তোমরা চাইলে এই নাস্তাটা 2টা ডিম অথবা একটা ডিম দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবে। এখন একটা মিক্সিং বাটি নিয়ে নিচ্ছি আর ডিমগুলো এক এক করে ভেঙে নিব। প্রথমে আমি হাঁসের ডিমটা ভেঙে নিচ্ছি। এক এক করে আমি 3টা ডিমই ভেঙে নিলাম। দেখো, একটা কুসুমও কিন্তু ভেঙে যায় নাই, সেদিকে একটু খেয়াল রাখবে। যেহেতু আমি কুসুমগুলো তুলে নিব, সেজন্য কিন্তু একটু পারফেক্টভাবে ডিমগুলো ভেঙে নিতে হবে। দেখো, আমি কুসুমটা একটা বাটিতে তুলে নিলাম। হাঁসের ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখেছি, আর আমি যে ব্রয়লার মুরগির 2টা ডিম নিয়েছি সেই 2টার কুসুম আলাদা করে নিলাম। আমি যে ডিমের সাদা অংশটা বাটিতে রেখেছি সেটা এখন এক সাইডে রেখে দিলাম। দেখো, আর কুসুম যে রেখেছি সেই বাটিটা নিয়ে নিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে আমি কুসুমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটি আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো, আমি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার সামান্য পরিমাণের। তোমরা চাইলে এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। তোমরা যে পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করো চিনিটা সেই পরিমাণের দিয়ে নিতে পারো। দেখো, অনবরত চামচের সাহায্যে নেড়েচেড়ে চিনিগুলো ডিমের কুসুমের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর চিনিগুলো মেশানোর সময় অবশ্যই এখানে কোনো পানি দিতে হবে না, কারণ চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে। দেখো, আমি একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নেবে, তাহলেই কিন্তু অনেকটাই পারফেক্ট হবে এই নাস্তাটা। তোমরা যদি ডিম দিয়ে কখনো এরকম মজাদার নাস্তা না বানিয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। দেখো, আমি পারফেক্টভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব লিকুইড দুধ। তোমরা এখানে চাইলে পানি দিয়েও কিন্তু এই ব্যাটারটা পারফেক্টভাবে করে নিতে পারো, তবে দুধ দিলে এখানে নাস্তার টেস্টটা আরও দ্বিগুণ হবে। আর এখানে লিকুইড দুধের পরিবর্তে তোমরা গুঁড়ো দুধ দিয়েও এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। অনবরত নেড়েচেড়ে দুধগুলো সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, আমার মিশিয়ে নেওয়া শেষ। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া অথবা সুজি অথবা আটা দিয়েও এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। দেখো, এখন চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সফট আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে এই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নেবে, তাহলে কিন্তু নাস্তাটা অনেকটাই পারফেক্ট হবে। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো, এই যে আমি ব্যাটারটা পারফেক্টভাবে করে নিয়েছি। কতটা স্মুথ আর সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এই বাটিটা এক সাইডে রেখে দেব। আমি যে ডিমের সাদা অংশটা নিয়েছি সেই বাটিটা এখন নিয়ে নিলাম। আর এখন এভাবে দেখো, একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স করে একটা ফোম তৈরি করে নেব। আজকে আমি হ্যান্ড মিক্সারের সাহায্যেই ভালো করে একটা ফোম বানিয়ে নিব। আর তোমরা চাইলে কিন্তু এখানে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু এই ফোমটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফোম বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, ডাল ঘুটনি দিয়ে ফোম বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে ফোম বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।
তোমাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু এটা দিয়েই পারফেক্টভাবে ফোম বানিয়ে নিতে পারবে। একটু সময় লাগবে, আমার প্রায় এখানে 10 মিনিট সময় লেগেছিল ফোমটা বানিয়ে নেওয়ার জন্য। দেখো আমি ফোমটা পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। ভাইরাল ডিমের রেসিপি বানানোর জন্য অনেক সময় টেনশনে পড়ে যাও যে ইলেকট্রিক বিটার নাই কিভাবে বানাবো। তোমরা কিন্তু আমার এই সহজ টিপসগুলো ফলো করলেই কিন্তু ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে অবশ্যই এই নাস্তাটা বানিয়ে নেবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর উপরটা কাঁচা থেকে যাবে। দেখো আমি যে ফর্মটা তৈরি করে নিয়েছি সেই ফর্মটা এখন এর উপর দিয়ে দিচ্ছি। একদম সহজ আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কখনো এই রেসিপিটি না বানিয়ে খেয়ে থাকো তাহলে আমার ভিডিও যেভাবে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছি আর দেখিয়ে দিয়েছি, এভাবে যদি তোমরাও ট্রাই করো তাহলে কিন্তু এরকম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে যে কেউ। এখন মাঝখান থেকে একটু ফোম তুলে নিচ্ছি আর আমি যে হাঁসের ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিলাম। দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এভাবে না করেও এই নাস্তাটি বানিয়ে নিতে পারো পারফেক্টভাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কুক করে নিব। দেখো এই যে নিচ পাশে হয়ে গিয়েছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে এই নাস্তাটা। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। এই রেসিপিটি একদিন হলে বাসায় ট্রাই করে দেখবে ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। স্কুলের টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো ঝটপট করে এই নাস্তা রেসিপিটি। সকাল বা বিকালে চায়ের আড্ডায় অনায়াসে এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারো, দেখবে ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এই নাস্তাটা যাকে বানিয়ে খাওয়াবে সে তো তোমাকে জিজ্ঞেস করবে যে এই নাস্তাটা কিভাবে বানিয়েছো, বারবার রিকোয়েস্ট করবে সেটা জানার জন্য। দেখো আমি পারফেক্টভাবে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব একটা প্লেটে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে, ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এই নাস্তাটা বানিয়ে নিয়েছি পারফেক্টভাবে। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারবে যে কেউ। আমি এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে, আর দেখতেই কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। বাচ্চারা যদি ডিম খেতে পছন্দ না করে তাহলে কিন্তু এভাবে নাস্তা বানিয়ে তাদেরকে দিতে পারো, তারা কিন্তু মজা করে খেয়ে নেবে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল আর সবগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা পারফেক্টভাবে আমি বানিয়ে নিলাম। নিচ পাশটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, তোমরা দেখো এই যে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় করে আমার এই সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো আমি আবারও এটা উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর এই যে কুসুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি ওইভাবে খেতে না চাও তাহলে কিন্তু এভাবে ভেজে নিতে পারো। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।